অনেকে ডায়েটটা সারা সপ্তাহ করেন ওই চিট মিলটির দিকে তাকিয়ে। এটা নিয়ে যদি কিছু বলেন, মানে নিয়ম ভাঙাটাও তো জরুরি, কতটা গ্যাপে কিভাবে সেটা যদি একটু বলেন। আমি তো একটু আগেই যেরকম বাচ্চাদের প্রসঙ্গে বললাম যে চিট মিলটা দরকার, কেননা ওই যে বললাম যে একটা মেন্টাল হেলথ আমাদের ভীষণ ইম্পর্টেন্ট। আমার কাছে না এই প্রশ্নটা প্রচুর আসে, ম্যাডাম আমি তো ডায়েটে আছি, আমি একটুখানি ঘুরতে যাবো 3-4 দিনের জন্য। হ্যাঁ, কিছু জিনিস নিয়ে যায়, তা আমি বলি কেন, কি দরকার? দেখো আমি বাইরে ঘুরতে যাচ্ছি কেন? মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য। সেখানে যদি ডায়েট ভাবি, মানে পরিবারে ধর সবাই মিলে একটা ঘুরতে যাচ্ছে, সেখানে পরিবার থেকে অন্যদেরকে মানে একটু আলাদা করে ফেলছে, ঠিক আছে? মানে ডায়েট করছে মানে সেখানে হ্যাঁ, তো সেটা কিন্তু খারাপ। সে যদি 26 দিন ডায়েট করেছে, 4 দিন আমি তাকে বলবো সত্যি ডায়েট করার দরকার নেই। তো বেসিক্যালি কি হয়, এখানে একটা সায়েন্স কাজ করে। যখন বডিটা একটা কম ক্যালোরি খায় মানে ইউজ টু হয়, তখন কিন্তু এক বেলার জন্য ধরো চিট করছে, তার কিন্তু পরের দিন ওয়েট বাড়ে না। হ্যাঁ, কারণ তার বডিটা কম ক্যালোরিতে ইউজ টু হয়ে গেছে। এবারে একটা বেলার জন্য যদি একটু বেশিও খেয়ে ফেলে, ওটা কিন্তু ওয়েট বাড়ায় না, প্রথম কথা। এবারে 4 দিনের জন্য যদি হয়, সেটা হয়তো 400-500 গ্রাম বাড়তে পারে, যদিও এটা পার্সেন্ট টু যদিও এটা পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে, কিন্তু বিশাল একবারে 4 দিনে 4 কিলো বেড়ে গেল, এরকম কিন্তু কখনো হবে না। তা আমি বলবো 4 দিনের জন্য আমি বলবো হ্যাঁ প্লিজ চিট করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখতে ভিজিট করুন আমাদের ইউটিউব পেজ দ্য ওয়ার্ল্ড আরোগ্য।